আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব একটি মজার ঘটনা। আজকে হোয়াটসঅ্যাপে আলাপ হলো নাহিদ ইসলামের মায়ের সাথে। তো আমাদের দুজনের মধ্যে কি আলাপ হলো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বরাবরের মতো ফোন দিয়ে কৌশলাদি জিজ্ঞেস করতেছিলাম। তো কৌশলাদি জিজ্ঞেস করতে করতে একসময় হচ্ছে ইউটিউবারদের কথা, যে ইউটিউবাররা কি কি করতে পারে সেই সম্বন্ধে কথা হচ্ছিল। আর এত হাসতেছিলাম দুজনে কল্পনার বাইরে। হাসতে হাসতে মনে হচ্ছিল যেন ফোনটা ভেঙেই যাবে অথবা ফাইটা যাবে, এরকমভাবে হাসতেছিলাম। তো যাই হোক, সেই হাসির কাহিনীটা বলতেছি। তো এক ইউটিউবার লেখছে, একটা ভিডিও বানাইছে নাহিদ ইসলামের বাবাকে। তো নাহিদ ইসলামের বাবা হচ্ছে এক ইসলামিক বক্তা। তো যাই হোক, এটা গেল একবার। আরেকজন লেখছে নাহিদ ইসলামের বাবাকে, মানে ভিডিও বানাইছে নাহিদ ইসলামের বাবাকে, মান্নার ছবি দিয়ে নাহিদের ছবি দিয়ে বাস ভিডিও বানাই দিছে নাহিদ ইসলামের বাবা। তো আরেকটা ভিডিও বানাইছে নাহিদ ইসলামের বাবাকে, সেইখানেও অন্য আরেকজনের ছবি দিয়ে নাহিদের ছবি দিয়ে ভিডিও বানাই দিছে নাহিদ ইসলামের বাবা। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর বলতেছিলাম যে আপনার আসলে নাহিদের বাবা কয়টা? ইউটিউবাররা যে এইভাবে লিখতেছে, উনি বলতেছে যে দেখেন ইউটিউবাররা দুইটা পয়সা কামানোর জন্য এইসব আলতু ফালতু ভিডিও বানায়, আলতু ফালতু ভিডিও ছাড়ে। এটা তো ঠিক না, ওরা না জানে না শুনে অনেক কথা বলে, এগুলো তো উচিত না। তো হাসাহাসি করতে করতে আমরা এমন এক পর্যায়ে চলে গেছিলাম যে সেটা আসলে বলে বুঝাতে পারবো না। আমরা দুজনে এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করতে করতে এতভাবে হাসতেছিলাম আর মজা করতেছিলাম। তো এরপরে আরেকটা ভিডিওর কথা উঠলো নাহিদ ইসলামের বাবার কেলেঙ্কারি নিয়ে। তো সেইখানে বলা হয়েছিল নাহিদ ইসলামের বাবা লিফটের মধ্যে কোন স্কুলের স্টুডেন্টের সাথে কি করছে। আসলে যেই স্কুলটার কথা বলা হয়েছে সেটা হচ্ছিল নাহিদের বাবার স্কুল, নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তো সেই স্কুলটায় আমি নিজে গেছি আমার বড় মেয়ের চাকরির জন্য। তো আমার বাসা থেকে স্কুলটা বেশ দূরে হয়ে যায়, সেই জন্য আর সেইখানে আমার মেয়েকে দেওয়া হয় নাই। কারণ এমন একটা দূরত্ব ছিল, না রিক্সা যাওয়া যাবে না পায়ে হেঁটে যাওয়া যাবে, এই অবস্থা। তো নতুন স্কুল ছিল, স্যালারিও খুব কম হবে এবং রিক্সা দিয়ে গেলে তার মাস শেষে কিছুই থাকবে না, সেই জন্য আর স্কুলটাতে দেওয়া হয় নাই। তো আমি নিজে সেই স্কুলটায় গেছি। সেই স্কুলে কোনো লিফট নাই, সেই স্কুলটা ছিল সিঁড়ি দিয়ে। তো ওরা বলছে লিফট দিয়ে, তো সেটাও সম্পূর্ণ ভুয়া মনে হচ্ছিল। তো এইসব ভুয়া ইউটিউবারদের কাণ্ড কারখানা নিয়ে আমরা দুজনে হাসাহাসি করতেছিলাম আর মজা করতেছিলাম। তো যেই সব ইউটিউবাররা আসলে এই ধরনের ভিডিও বানায় দুই পয়সার জন্য, এটা কিন্তু ঠিক না। মানুষের সম্মানহানি হয়, মানুষের মনে কষ্ট লাগে, এই দিকটাও কিন্তু আমাদের কাজ করতে হবে। একটা ইউটিউবারের জন্য কিন্তু অনেক ইউটিউবারের বদনাম হয়ে যাচ্ছে। এইসব দুই নম্বরই কথাবার্তা বলে এবং দুই নম্বরই কাজকর্ম দেখাইয়া ইউটিউব থেকে টাকা ইনকাম করা, এটা আসলে মোটেও একটা মুসলমান মানুষের জন্য আমি মনে করি উচিত না। তবে হ্যাঁ, এটা একটা কাজ করার প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইনকাম করার প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এখানে যতটুকু সত্য ততটুকু বলা উচিত, এখানে মিথ্যা কোনো কিছু বলা উচিত না। তো এই নিয়ে আমরা দুজনে খুব মজা করছিলাম এবং হাসাহাসি করতেছিলাম। তো সেই সাথে ওনার ছোট ছেলে অসুস্থ ছিল, আকাশেরও খোঁজ খবর নিচ্ছিলাম শরীরের কী অবস্থা। তো আজকে আমাদের ফোন আলাপের মধ্যে এই ছিল ফোন আলাপ, যে দুজনে ইউটিউবারদের কাণ্ড কারখানা নিয়ে কথাবার্তা আলোচনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর নাহিদ এবং নাহিদের বাবা সম্বন্ধে আশা করি কোনো ইউটিউবার মিথ্যা প্রচার করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।